যেদিক থেকে আসলাম ওইটা ছিল জোনাকি থেকে, জোনাকি সিনেমা হল ছিল ওদিকে, একটা জোনাকি সিনেমা হল ছিল এক সময়। তো সেই সিনেমা হলটা সম্ভবত এখন আর চলে না। তো ওখানে বেশ অনেকগুলো মার্কেট হয়ে গেছে, সেই মার্কেট থেকে আসলাম। আর আমরা পেছন দিকে এখন যেদিকে চলে যাবো, আমি চেষ্টা করছি কমলাপুরের দিকে যাওয়ার জন্যে। দিনটা আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, দিনটা খারাপ লাগে না, ভালোই লাগবে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার সামনে আমারই বেশ কতগুলো পুলিশ ভাই দাঁড়িয়ে আছে, দেখেন সুন্দর। দিদার ভাই ভালো আছেন? দিদার ভাই দাঁড়িয়ে আছে। আজকে শুক্রবার দিনটা আমি যেভাবে ট্রাভেল করছি, ওনারা কিন্তু ট্রাভেল করছে না, দে আর অন ডিউটি। তারা কিন্তু ঠিক কর্তব্যরত আছে, আমাকে ধরার জন্যে নয়, ক্রিমিনাল ধরার জন্যে। বড় ভাই আপনি কেমন আছেন? আরে আমার মাথায় তো টুপি পড়েছে, আপনি মাথায় চুল না থাকলে এভাবেই হয়, আমার মাথায় কিছু নেই। আপনি কেমন আছেন সুমন ভাই? সবার নেমটা পড়ে তারপর বলছি ব্যাপারটা কি। থ্যাংক ইউ। আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আমি ঢাকার, আমি এদে। আচ্ছা। তো আমরা এখন এই পুলিশ ভাইদের ছেড়ে, যদিও এদের সাথে চা খাওয়াতে পারছি না, চা খেতেও পারছি না, বিকজ দে আর অন ডিউটি। তাদের এখান থেকে নিয়ে গিয়ে চায়ের দোকানে চা খাওয়া সম্ভব না, আরেকদিন খাবো। আমরা এখন চলি। থ্যাংক ইউ ভাইয়া। জি সালাম আলাইকুম। আপনার বুকে তো ক্যামেরা ঠিক আমার মতন, ভালো থাকেন। আচ্ছা সালাম আলাইকুম ভাই। রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ অনেক লোকের সঙ্গে যখন কথা হয়, তো পুলিশ, আরে পুলিশ তো আমাদের ফ্যামিলিরই একজন, তারা তো আমাদের ফ্যামিলি থেকেই এসছে, কি তাই না? আমার ফ্যামিলি থেকেই তো পুলিশ এসছে। অনেকে মনে করে যে পুলিশ আসলে মানে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলাটা কীরকম, কিচ্ছু না। পুলিশ কিন্তু আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার গোষ্ঠী খানদানের থেকে কেউ এসছে, তারাই এসেছে। আর যদি তারা এভাবে না এসে থাকে, আপনি খোঁজ করে দেখুন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের যে কোনো এক ফ্যামিলি থেকে তারা এসছে। ঠিক এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। এই বাসগুলো সম্ভবত ইন্টার ডিস্ট্রিক্ট বাস। এখানে ইন্টার ডিস্ট্রিক্ট বাস যাওয়ার জন্য বেশ অনেক স্টেশন আছে, তার মধ্যে এটাও একটা ছোটোখাটো পড়েছে। বাদিকে যে কাউন্টারগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু টিকিট কাউন্টার। সামনে কিছু খাওয়া রান্না হচ্ছে, স্ট্রিট ফুড। দেখেন সুন্দর রান্না হচ্ছে, আপনার দরকার হলে এখান দিয়ে খেয়েও নিতে পারেন। কত দাম তা আমি জানি না। এ কত করে এগুলো? 5 টাকা। 5 টাকা এগুলো? 5 টাকা। সামনে আনসার ভাই কিছু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। আমি যখন মানে এগুলো নাচি, একজনও বলে না যে ভাই বা কিছু খেয়ে যান। চাচা আপনি কিন্তু বলেছেন খেতে, পয়সা কিন্তু নয় আমার কাছে। আপনি কত খেতে পারেন? তাই মজার ব্যাপার হচ্ছে যে দোকানদার যিনি বিক্রি করছে, উনি কিন্তু খেতে বলেছে বিনা পয়সায়। ভালো থাকেন ভাই, আপনাদের সঙ্গে ফান করলাম, কিছু মনে করেন না। আসি, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল, এর আগে পুলিশের সঙ্গে কথা বলেছি, আপনারা ছিলেন আমার সঙ্গে। আর এখন যে বললাম, এটা পুলিশেরই, মানে ঠিক পুলিশের না, এটা আরেকটা বাহিনী, সেটা হচ্ছে আনসার বাহিনী। তাদের সঙ্গে কথা বললাম। আসলে এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ কিন্তু খারাপ না, ঠিক কলকাতার পুরনো এরিয়ার মতন। আপনি যদি কখনো রাস্তায় চিন্তা করেন আপনার শেপটা করবেন, এভাবে করে নিতে পারেন। এই কাকা, আমি যদি চুল কাটি আমার কয় টাকা লাগবে? খালি চুল কাটবে? হ্যাঁ খালি চুল কাটবো 60 টাকা। 60 টাকা। আর দাড়ি কাটলে? দাড়ির চুল 120 টাকা। কি কাকা, আপনার চুল দাড়ি তো কোনোটাই কাটা দরকার পড়ে না। এই দেখেন আপনাকে দেখতে পাচ্ছি, চুল দাড়ি কোনো দরকার পড়ে? আমারও পড়ে না, কিন্তু খারাপ না, ভালোই তো। ঠিক আছে ভাই, চুল দাড়ি বড় হলে চলে আসবো কাটতে। চুল দাড়ি বড় হলে কাটতে চলে আসবো। আমি তো চুলও কাটি একটা অন্য জায়গায়, আর কি বলে শেভ করি মর্নিংয়ে আমার বাসাতেই। তারপরেও ওদের সঙ্গে জাস্ট ফানি, মানে অন্তরঙ্গ আলাপ করার জন্যই তাদের জিজ্ঞেস করা। দেখেন রিক্সাগুলোও কিন্তু রাস্তায় ঠিক বিরতি দিচ্ছে আর কি। এই ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি।
আগামী ব্লগে আপনাকে আবার আমার সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি, আমার সঙ্গেই থাকবেন। আগামী ব্লগে আশা করি বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আপনার জন্য অপেক্ষা করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ব্লগে আমার সঙ্গেই থাকুন।